নমস্কার, আমি নিরুপমা আর আপনারা দেখছেন এখন মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ড। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর লং ভিডিও পোস্ট করছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি বেলপাতা তুলতে। হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমি যাব একটু পুজো দিতে। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে অলিভিয়ার জন্মদিন। তো তার জন্য আমি চান করে রেডি হয়ে চলে এসেছি বেলপাতা ফুল তুলতে। আমি যাব একটু পুজো দিতে শিব মন্দিরে। আমি আছি আমার মায়ের বাড়িতে, তাই অলিভিয়াকে খাওয়া দাওয়া করিয়ে মায়ের কাছে ছেড়ে দিয়ে আমি আমার দাদার সাথে চলে এসেছি একটু পুজো দিতে। পাশের গ্রামেই আর কি শিব মন্দির আছে, ওখানেই চলে এসেছি পুজো দিতে। মায়ের কাছে অলিভিয়াকে রেখে এসেছি, খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি। বনু আছে, ও ততটা কান্নাকাটি করবে না। পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এদিকে মা দুটো বৌদি মিলে সব সন্ধ্যাবেলাকার আয়োজন চলছে আর কি। তো অলিভিয়ার জন্মদিনের কেকটা সন্ধ্যাবেলা কাটা হবে, আর বাড়ির কতগুলো বাচ্চাকে বলা হয়েছে, ওরা সবাই আসবে। তো এই জন্য মা ওখানে লুচি ভাজছে, আর বৌদি হচ্ছে ওখানে একটু বেলে দিচ্ছে লুচিগুলো। এদিকে বৌদি মশলা করছে, দাদা চিকেনটাকে বসাবে। তো এদিকে লুচি হয়ে গেছে। মানে বলতেই ভুলে গেছি যে অলিভিয়ার বার্থডেটা এই বছর ওর মামা বাড়িতে হচ্ছে, কারণ ওকে এখনো স্কুলে দেওয়া হয়নি। তো মা বললো তাহলে এখানে চলে আয়, আমরা এত দূর তো আর সবাই যেতে পারবো না কলকাতাতে। তো তার জন্য মামা বাড়িতেই ওর জন্মদিনটা হচ্ছে। পরের বছর কলকাতাতেই হবে, কেন তখন তো স্কুল থাকবে, ও আসতে পারবে না। তো চলুন ওরা কাজগুলো করতে থাকুক, ওদিকে দেখি আমি অলিভিয়ার বাকি বাচ্চাগুলো মিলে কি করছে। ওরা সব বেলুন ফোলানোর জন্য বসেছিল, তো এদিকে ওরা করতে থাকুক। আর হচ্ছে গিয়ে চুলাতেই, মাটির চুলাতেই বাইরে হচ্ছিল। প্রচুর জোরে মেঘটা ধরেছে, বৃষ্টি এলো, তার জন্য আবার এখানে ভেতরে নিয়ে আসা হলো। এইখানে সবাই থাকবে, তো তার জন্য অলিভিয়া খুব খুশি হবে। এই যে দেখেছেন সবাই বসে পড়েছে বেলুন ফোলানোর জন্য। এদের বাকিগুলো সব টিউশন ছিল, ওরা আজকে টিউশনই যাবে না, যেহেতু অলিভিয়ার জন্মদিন। আর অলিভিয়া ঘুমাচ্ছিল, এই জাস্ট উঠেছে ঘুম থেকে, ওকে খাইয়ে তারপর রেডি করে দেবো। এদিকে বেলুনগুলোকে ফুলিয়ে দিচ্ছে ওরা সবাই, যেহেতু সাজাতে একটু তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার দাদা আর বৌদি ওদিকে রান্নার কাজে লেগে গেছে, আর আমি এদিকে বাচ্চাগুলোকে দেখছি আর কি। না তো কে কখন কাকে মেরে দেবে আর কি। সব দুষ্টুমি দুষ্টুমি দেখছেন। এই দুটো বেশি, এই দেখুন শুরু হয়ে গেল। তো জ্বালাই মেয়েগুলো, সারা দিন জেগে বসতে হয়, কেউ কাউকে না তো কে কাকে কামড়ে দেবে, কেউ কাকে মেরে দিচ্ছে। এই যে এইদিকে এতগুলো বেলুন ফোলানো হয়ে গেছে, কিন্তু এই রুমে কাউকে ছাড়াই হয়নি। যদি রিশা বা অলিভিয়া আসে তাহলে সবকে ফাটিয়ে দেবে। তো এইদিকে আমার বৌদি আর হচ্ছে এটা আমার অলিভিয়ার মেশো, ওরা দুজন মিলে সাজিয়ে দিচ্ছে আর কি। ওর মেশো আসেনি, ওর মিমি সকাল থেকে এসছে, ওর মেশো একটু বাইরে গেছিল। তো ও সন্ধ্যাবেলা এসে এখানে সাজাতে লেগে গেছে। আর আমার দাদা তো রান্নাই করছে, ওখানে শেষ হয়নি, রান্না শেষ করে আবার কেক আনতে যাবে। এদিকে বৃষ্টিও হয়েছে বাইরে প্রচুর, তো তার জন্য এখানে এই যে আমার একজন সুন্দরী রেডি হচ্ছেন, আর এরা এদিকে সাজাচ্ছে। তো চলুন দেখি বাকিগুলো। অলিভিয়াকেও আমি সাজিয়ে দিই। এই যে এদিকে অলিভিয়াকেও ড্রেস পরিয়ে আমি সাজিয়ে দিয়েছি। অলিভিয়া যে ড্রেসটা পরেছে ওটা হচ্ছে ওর জন্মদিনের ড্রেস, ওটা ওর মামা বাড়ি থেকে এনে দিয়েছে। মানে তিনজনেই যেগুলো পরেছে ওগুলো সব তিনজনের জন্যই এনেছে, ভাই বোন তিনজনের জন্য, মা দাদা মিলে। তো কেমন হয়েছে অলিভিয়ার ড্রেসটা, মানে স্কার্টই এনেছে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ও তো প্রচণ্ড খুশি আর কি। মানে সবাই আছে, গান চালিয়ে দিয়েছে ওর মামা, ওরা একটু নাচ করছে। আমি তো গানটা দিতে পারছি না কপিরাইটের ভয়ে, না তো বুঝতে পারছেন যেরকম গানটা বাজছে ওরা সেইভাবে নাচার চেষ্টা করছে। যে ওর মামি গান চুজ করে দিচ্ছে কোন গানটা নাচবে। ওটা হচ্ছে আমার দাদার মেয়ে, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর ওটা তো অলিভিয়া আপনারা জানেন। এই যে শুরু করে দিল নাচানাচি, গান চালিয়ে দিয়েছে। ব্যাস, এখনো বাকিগুলো সব রেডি হতে গেছে জামা পরতে। তো তার জন্য ওরা একটু আনন্দ করে নিই আর কি। খুব মজা। মামা বাড়িতে আর পরের বছর আসতে পারবে না, স্কুল থাকবে। কেউ যদি যায় তাহলে ভালো, না হলে ওই পাশের কাছাকাছি যারা কোয়ার্টারে থাকে ওদেরকে নিয়ে এই বার্থডেটা সেলিব্রেট করতে হবে, আর কি করা যাবে। তো তার জন্য আমি আরও চলে এলাম, বললাম চল তাহলে এই বছরটা চলে যাই, পরের বছর থেকে আর যেতে পারবি না। তো এইদিকে সবাই চলে এসছে আর সবাই রেডি হয়ে গেছে। এবার কেক কাটিং হবে, ওর মামা একটু গুছিয়ে দিচ্ছে। আমি ভিডিও করছি বলে আমি আর কাছে যেতে পারলাম না, মাকে বললাম তুমি কাছে থাকো, কেন আমি কাছে চলে গেলে ভিডিও করতে পারবো না। সবাই তো ওইদিকেই তাকিয়ে আছে, তো আমি পেছনেই আছি, ক্যামেরার পেছনে।
এদিকে কেক কাটিং তো হয়ে গেল, কেক খাওয়াও হয়ে গেল, আর এখন চলছে গিফট দেওয়া নেওয়ার পালা। সবাই ওর দাদা দিদিরা সব ওর জন্য চকলেট নিয়ে এসছে, ওর মিমি ড্রেস এনেছে, ওর পুচু দিদি ড্রেস এনে দিয়েছে। বাপরে বাপ, সবাই কত গিফট দিচ্ছে, ওর বোনও কত গিফট দিচ্ছে, মানে প্রচণ্ড খুশি ও, মানে সবার কাছ থেকে গিফট পেয়ে আর কি। তো 2 বছর তো ছোটই ছিল, এটা ওর 3 বছরের বার্থডে হলো, ও খুব খুশি, সবাই ওকে গিফট দিচ্ছে। তো এদিকে কেক খাওয়ার থেকে মেখেছে সবাই বেশি, দেখুন সবাই দিয়ে বাথরুমে ছুটেছে মুখ ধুতে, সবাই মানে ধুয়ে এগুলো পরিষ্কার হলে তবে গিয়ে খাওয়া দাওয়া হবে। ও বইতেই পাচ্ছে না, এত তার ওপরে তুলে দিচ্ছে। আমি কিছুগুলো নিয়ে রেখেছি, ও আবার হচ্ছে ওর বোনু যেটা দিয়েছে ও ওটাই ধরে আছে, ছাড়বে না। জামা কাপড়গুলোকে সব নিয়ে ও পুজো দিদি রাখলো, আমি কিছুগুলো রেখেছি। কতগুলোকেও ধরতে পারবে, ও সব চকলেট। বাপরে, ওরই তো সুযোগের সদ্ব্যবহার, এই যা চকলেট পাচ্ছে এখন 8 দিন অনায়াসে শুধু সবসময় চকলেটই খাবে। তো চলুন আমি আর একটু এইগুলো সব গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করি, রাত হয়ে গেছে, ওরা আবার খেতে বসবে। এদিকে দেখুন না অবস্থা কি করেছে সবাই। তো এদিকে চলছে ফটো তোলাতুলি, একটু ফটো তুলে নেবে, স্মৃতি হিসেবে থেকে যাবে। অলিভিয়ার কবে জন্মদিন হবে মামা বাড়িতে জানি না, তো সবাই আছে। তো ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।